দিন দিন নাজুক হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। আরো জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে, টাঙ্গাইলে কি অবস্থা দেখছেন? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শোভন, সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতি হলেও টাঙ্গাইলের কি ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে কিছুটা স্বাভাবিক হয়েছে। আমি যদি আপনাকে এই মুহূর্তে বলি, এই মুহূর্তে টাঙ্গাইল সদর উপজেলা এবং টাঙ্গাইল যে 250 শতাংশ জেনারেল হাসপাতাল রয়েছে, এই হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত 5 জন রোগী ভর্তি রয়েছেন নতুন করে। এর বাইরে কিন্তু গত 2 দিনে কোনো রোগী এখন পর্যন্ত এখানে ভর্তি নেই। এছাড়া আমি এই মুহূর্তে রয়েছি 250 শতাংশ জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে, মেডিসিন ওয়ার্ডে। এই ওয়ার্ডে কিন্তু নির্দিষ্ট কোনো, এই হাসপাতালে কোনো জায়গায় কিন্তু নির্দিষ্ট কোনো ডেঙ্গুর কর্নার করা হয়নি বা কোনো ডেঙ্গুর ওয়ার্ড নেই। এটা দীর্ঘদিনের দাবি থাকলেও এখন পর্যন্ত কোনোভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমি যদি আপনাকে দেখাই, এই যে সাধারণ রোগী রয়েছে, এই সাধারণ রোগীর মধ্যেই কিন্তু ডেঙ্গু আক্রান্ত যারা রোগী রয়েছেন তারা কিন্তু এখানে একসাথেই পাশাপাশি অবস্থান করছেন, এবং এর ফলে কিন্তু একটি স্বাস্থ্য সচেতনতার ঝুঁকি রয়ে গেছে। এই যে যারা স্বাস্থ্য সচেতনতা মানার কথা, তারা কিন্তু স্বাস্থ্য সচেতনভাবে মশারি টানিয়ে থাকছেন না এবং অনীহা প্রকাশ করছেন, যে কারণে কিন্তু যে সাধারণ যে রোগীগুলো রয়েছে সেই রোগীগুলো কিন্তু এই ডেঙ্গু আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও গত 28 নভেম্বর কিন্তু 6 জন নতুন রোগী এই হাসপাতালে ভর্তি হন এবং 29 নভেম্বর একজন রোগী ভর্তি হন। এর বিপরীতে কিন্তু গতকাল 6 জন রোগী কিন্তু তারা ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবং টাঙ্গাইলের যে সিভিল সার্জন রয়েছেন, স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে এই ডেঙ্গু প্রকোপ বা ডেঙ্গু বাহিত মশাবাহিত যে রোগ, এই রোগকে সচেতনতার মাধ্যমেই প্রতিরোধ করতে হবে। শোভন, এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদ রানা।